এইভাবে 9 মাস 9 বছর জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশকে শাসন করেন। শাসন করার পরিপ্রেক্ষিতে উনি বাংলাদেশকে উপহার দিলেন চমক লাগানোর মতো কিছু কাজ। সেটা হলো প্রত্যেকটি উপজেলা গঠন করে বড় বড় কিছু বিল্ডিং তৈরি করে দিলেন। যে বিল্ডিং খেয়ে মানুষের পেট ভরে না, সেই বিল্ডিং দিলেন। আর বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি সন্ত্রাসের স্বর্গরাজ্য তৈরি করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা কলম ছেড়ে অস্ত্র হাতে নিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হওয়া শুরু করলো। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা এই পরিবর্তনেও দেখলাম কিছু নতুন নতুন নেতার জন্ম নিল, যারা দুর্নীতির মাধ্যমে তারা টাকার মালিক হলো, অর্থের দিক থেকে তাদের পরিবর্তন হলো। কিন্তু এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাতের অভাব দূর হলো না, চিকিৎসার অভাব দূর হলো না। যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থায় রয়ে গেল। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের মানুষের কাছে তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল ভোটাধিকার প্রয়োগ করা। এই জন্য তখন নতুন একটি ফর্মুলা আমাদের দেশে আবিষ্কার হলো। যে ফর্মুলাটি আবিষ্কার করলেন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির জনাব অধ্যাপক গোলাম আজম। তিনি ফর্মুলা তৈরি করেন নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যিনি 3 মাস আগে ক্ষমতায় এসে তিনি 3 মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টি নির্বাচন আমরা লক্ষ্য করলাম। 1991 সালে প্রথম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো। সেই নির্বাচনে ক্ষমতায় আসলো জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। জাতীয়তাবাদী দল 5 বছর তারা ক্ষমতায় থাকলেন। 5 বছরে তারা অনিশ দফা দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করলেন, কিন্তু সাধারণ মানুষ তেমন কোন সুযোগ সুবিধা পেল না। বিধায় 1996 সনে আবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো। সেই নির্বাচনে ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ 5 বছর শাসন করলেন। 5 বছর শাসন করে তারাও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারলেন না। বিধায় আবার 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের